হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি হইতাছে ঢাকার উদ্দেশ্যে বেরোইছি আমরা। গ্রাম ছাইরা 1.5 মাসের মতো অধিক সময় ধরে আসছি গ্রামে। তো গ্রামে থাকার পরে এখন শহরে যাইতেছি, তাও মাত্র 4 দিনের জন্য বেড়াইতে। তো 4 দিন পরে আবার গ্রামে ফিরে আসব। তো এখন যাইতেছি, আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে। বের হয়েছি বিকাল 4টায়। তারপরে যে ট্রলারের কাছে এসে বসেছিলাম, ট্রলার ছাড়লো এখন বিকাল 4টার সময়। তো এখন যাইতেছি আমরা। এখন যাব হচ্ছে আমাদের এই জায়গার থেকে মেন শহরে। তো এই শহরে যাব, শহর থেকে তারপরে ওখান থেকে আমরা লঞ্চ নিব, লঞ্চে সারা রাত থাকবো, তারপরে ঢাকা চলে যাব। তো এখন নদীর ভিতরে আছি, দেখুন কতটা ঢেউ নদীতে, যে ট্রলারটার একবার পুরো লড়াই চাড়াই পাল্টাছে। তো যেহেতু নদী এলাকায় থাকি, নদীর দেশে থাকি, তো এগুলা তো আমাদের অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে অতটা ভয় পাই না। তো পরে একেবারে নদী পার হইতে হইতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো এই সন্ধ্যার সময় চলে আসলাম, পৌঁছায় গেছি অনেকটাই কাছাকাছি। আর এই যে নদী পার হয়ে এখানে আসলাম। তো সারা রাত্রে লঞ্চে থাকার পরে ভোর 4টার সময় এসে সদরঘাট পৌঁছাইছে লঞ্চ। তো লঞ্চ থেকে নাইমা গাড়িতে উঠলাম ভোরবেলা। এখন ভোর 6:30 বাজে, আর এখন গাড়ি চলে আসছে প্রায় মিরপুরের কাছাকাছি। তো মিরপুর এসে এখন এই যে ফাইনালি চলে আসলাম বাসায়। আর বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া এখনও ঘুমাইতেছে, মেয়ে আগে থেকে মশারির ভিতর ঢুকে গেছে। তো সকালবেলা তো এত সকালে তো ঢাকা শহরের মানুষ ওঠে না যদিও, তারপরে আমরা যেহেতু আসছি তার জন্যে আপনাদের ভাইয়া ওইটা চলে গেছে। তো এদিকে আমি দেখতেছি ঘর দুয়ার কিছুটা এলোমেলো, তো ঘরটা গুছিয়ে নিতেছি। যদিও আপনাদের ভাইয়া অতটা অগুছালো না, সে ছেলে মানুষ হলেও যথেষ্ট পরিমাণ গুছিয়ে রাখার চেষ্টা করে, যথেষ্ট পরিমাণ পায় পরিষ্কার ইনশাল্লাহ। তো আমি যদি 1.5 মাস 2 মাস বাসা নাও থাকি, তারপর অতটা অগোছালো পাই না। তারপরও যতই পরিষ্কার করুক না কেন, মেয়ে মানুষের মতো তো আর হয় না। তাই এখন চলে আসলাম ঘরগুলো গুছাইতে। তো এখন বিছনাটা ঝাড়ু দিয়া তারপরে পরিষ্কার করে এখন চলে আসলাম এই যে ওয়ার্ড্রোবের উপরে যে ধুলাবালিগুলো পড়ছে এগুলো একটু মুছা নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছা পরিষ্কার করে নেব। তো এই কাজগুলা সম্পূর্ণ শেষ হইলে তারপরে হলো শান্তি। যদিও শরীরটা অনেকটা ক্লান্ত, কারণ গাড়ির জার্নি আমার খুবই কষ্টকর লাগে। তো সব শেষে কাজকামগুলো শেষ করে এখন চলে আসলাম। ব্যাগটা খুলতে দেখি ব্যাগের ভিতরে আপনাদের ভাইয়ার জন্য আমার মা কি কি পাঠাইছে। তো সেগুলো আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। যদিও আমি জানি, তারপরও বের করতেছি, কারণ এগুলো তো ব্যাগের ভিতরে রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য। তো বাড়ি থেকে মা দিয়ে দিল কিছুটা বাদাম, কারণ আপনাদের ভাইয়ের বাদাম খুব পছন্দ, খেতে খুব ভালোবাসে, তার জন্য বাদাম দিয়ে দিছে। তারপরে ওর পছন্দের পুঁই শাক দিয়ে দিছে, লাউ গাছের, আর কিছু শুকনা পিঠা বানিয়ে দিছে, আর দিয়ে দিছে কিছু শিরিষ পিঠা। তো যদিও পিঠাগুলো তেমন পছন্দ না আপনাদের ভাইয়ার, কিন্তু লাউ পুঁই শাক বাদাম এগুলো খুবই পছন্দর। তো সবজিগুলোই আমি আনতে চাইছিলাম না যদিও, কারণ সবজি তো অনেক পাওয়া যায় ঢাকা শহরে, কিন্তু আমার মা বলল না, যেহেতু ছোটো মোটো একটা লাউ আছে গাছে, তো নিয়ে যা। তো নিয়ে আসলাম, কি করার আছে আর, শখের জিনিস তো এটাই অনেক। আর এখন দেখেন ঢাকা শহরের জায়গায় কিন্তু চলাফেরা করা খুবই কষ্টকর, চিপা চাপা জায়গায় চলা যদি অভ্যস্ত না, কারণ ঢাকা শহরে যদি 2 মাস থাকি তো বাড়িতে থাকা পরে 6 মাস। কারণ আমার গ্রামটাই ভালো লাগে, শহর আমার তো অতটা ভালো লাগে না যদিও, কিন্তু আপনাদের ভাইয়া ইনকামের জন্য থাকে এই জায়গায়, আমি থাকি না। তো আসলাম এখন 2-4 দিনের জন্য, এখন কষ্ট মষ্ট থাইকা যাই। তো পিঠাগুলা এখন বয়ামে রাইখা দিতাছি, আর
বয়মে রাখলে জিনিসটা মশমশা থাকবে, অনেক দিন ভালো থাকবে তার জন্য। আর এখন বাদামগুলো রেখে দিতেছি, মানে সম্পূর্ণ জিনিসগুলো আমি আনছি যেহেতু এখন আমারই গুছাইতে হবে, কারণ ও তো ছেলে মানুষ, ওর আশায় রাখা যাবে না। তাই সব জিনিসপাতিগুলো আমি গুছিয়ে নিতে আসি আর কি এক এক করে। তো বাদামটা কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দের, কাঁচা থাকলেও পছন্দ করে, ও ভাইজা খাইতেও ভালোবাসে এবং ভর্তাটাও পছন্দ করে। তাই মা একটু বাড়ায় ছাড়ায় দিল, যদিও অতটা বেশি না, তারপরে যেহেতু একা মানুষ থাকে তার জন্য এটাই অনেক। তো এগুলো শেষ হইলে হয়তো আবার যখন আসবো তখন নিয়ে আসবো, এটাই। আবার যদি আপনার ভাইয়া যখন যায় তখন নিয়ে আসে। তো ওর পছন্দের জিনিসগুলো কিন্তু ওই যতই অনদামি হোক না কেন, ওই জিনিসগুলোই ওই নিয়ে টানাটানি করবো, কোনো জিনিস আনবে না আর। তো এখন জিনিসগুলা সব গুছায় গাছায় রাখতেছি, সবজিগুলো ফ্রিজে রাখা দিব। তা আপনাদের ভাইয়ার জন্য আমার মা আর একটা জিনিস দিছে যদিও, তো সেটা বাহিরে আছে, আপনাদেরকে দেখাই। ওটা আর একটা পছন্দের জিনিস। এই যে আমার মা আপনাদের ভাইয়ার জন্য একটা হাঁস পাঠাইয়া দিছে। এই হাঁসটাই আপনাদের ভাইয়ার খুব পছন্দের খাবার। তো এখন আমরা এই হাঁসটারে জবাই দিব, জবাই দিয়ে বাইসা নিব আর কি। তো এখন হাঁসটারে জবাই দিয়ে আমরা বাইসা নিছি। এখন একটু পোড়া দিয়া ভালো করে তারপর পরিষ্কার করে বাইসা নিতেছি আর কি। আর এখন এই হাঁসটারে আমরা কুইটা ধুয়ে রান্না করতে নিয়ে যাব, আপনারা দেখতে থাকেন। তো এই যে হাঁসটারে কুইটা ধুয়া নিয়ে আসছি রান্না করতে। এখন এই হাঁসটা এখন রান্না করব। ফ্রিজে থাকা যত গরম মশলা ছিল বাটা, তো সেগুলো নিয়ে আসছি রান্না করার জন্য। গ্রামে যদিও আমরা সব সময় যতবার রান্না করি ততবারই আমরা মশলা বাইটা নেই, কিন্তু শহরে তো ফ্রিজ আছে, তার জন্য শহরে মশলা বাটাই থাকে। আর এই বাটা মশলা যদি অতটা খাইতে ভালো হয় না, তারপরেও এগুলা দিয়েই শহরের মানুষ খায়। তো কি করার আছে। আর আপনাদের ভাইয়া তো আমি যেহেতু থাকি না, তার জন্য অনেকগুলো করে মশলা বাইটা দেওয়া যায় একসাথে, অনেক দিন রাইখা খায়, কিছুই করার নাই। তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। যদি পাশে থাকেন তাহলে পাশে পাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু ঢাকা আসছি, তার পছন্দের কিছু রান্না করব, এটাই আনন্দ লাগে, এটাই আমার কাছে আনন্দের। আর যে কোনো গোস্তের ভিতরেই আপনার ভাইয়া কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য কিন্তু এখানে 2টা আলু কাইটা আমি দিয়ে নিলাম। তো আলুটা কিন্তু আর খুবই পছন্দের, যদি যে কোনো গোস্তের সাথে দেয় না কেন খুবই পছন্দ। তো 2টা আলু দিয়ে দিছি, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি, গোস্তটা হইতে থাকুক। আর এদিকে তো আপনার ভাইয়া গোস্ত রান্না করলে পোলাও না হইলে একেবারেই চলে না। আজকের পোলাওটা হলুদ, কারণ আজকের পোলাওটা আমার শাশুড়ির মতো রান্না করার চেষ্টা করছি, জানি না কতটুকু পারফেক্ট হয়েছে।